হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। গত 3-4 দিন হলো কোনো কন্ট্রোভার্সি ভিডিও করিনি, কেননা 3-4 দিন না 5 দিন প্রায় হয়ে গেছে কোনো রকম কন্ট্রোভার্সি ভিডিও করিনি, কেননা বিয়েবাড়ি ছিল, তোমরা বিয়েবাড়ির ব্লগ অলরেডি পেয়ে গেছো। তো সেই কারণে করা হয়নি, যেহেতু কারো ভিডিও দেখতে পাই না তো কন্ট্রোভার্সি করবো কিভাবে, তো সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু না, ভিডিও করতে পারি না বলে মিস খুব একটা করি না, কিছু কিছু ভিডিও আমি দেখেছি, কিন্তু না ওগুলো নিয়ে কন্ট্রোভার্সি করার মতো মানসিকতা ছিল না। আজকেও কন্ট্রোভার্সি করার মতো মানসিকতা সেইভাবে ছিল না, কিন্তু একটা ভিডিও দেখে আমি জাস্ট শকড হয়ে গেলাম। তো সেই কারণে আমি ভিডিওটা করতে বসলাম। কি কারণ তোমরা তো অবশ্যই জানতে চাইবে যে হঠাৎ করে কি হলো। হ্যাঁ, অবশ্যই আমি কথা বলতে বসেছি চোপা আর সন্দীপের বিষয়ে। কেন? ওদের বিষয়ে অনেকদিন কোনো ভিডিও করি না। আমি বেশিরভাগ ভিডিও করি ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডি আমার মেন কন্টেন্ট। এছাড়া আছে আমাদের ওয়াইটির নাম্বার 1 দালাল গুথোপা। তো হ্যাঁ, গুথোপারই ভিডিও দেখছিলাম একটা। তো আজকে একটা ভিডিও করেছিল, সেই ভিডিওটা একটা অন্য পারপাসে, আমি সেটা বিষয়টা বলছি না। তো সেই ভিডিওর কমেন্ট বক্সে কিছু কিছু কমেন্ট এসেছে যে চোপার ভিডিও দেখে এসো, চোপার ভিডিও 2 মিনিট 5 সেকেন্ডে আমাদের সন্দীপকে দেখা গেছে। তো সেই কারণে আমি দেখতে গেলাম, দেখি তো আমার চোপার ভিডিও খুব একটা একদম ভালো লাগে না। অতিরিক্ত যেন মনে হয় ওই বাপের বাড়িতে পড়ে থেকে নটাঙ্কি করছে, এটাই মনে হয়। তো ভালো লাগে না, সিরিয়াসলি বলছি, ভালো লাগে না। কন্টেন্টের খাতিরে দেখতে যাই, সেরকম যদি একটা চাকাচাক টাইটেল থাম্বনেল দেখি তখন ভিডিও দেখতে যাই। আর এখন এই দুদিন বিয়ে বাড়ি চলছে, বিয়ে বাড়ি ভিডিও আমার দেখার ইচ্ছা ছিল না, কিন্তু এই বিয়ে বাড়ি ভিডিওতেই ছিল একটা বড়সড় ধামাকা। কি ধামাকা? ভিডিওটা খুব ছোট্ট, আজকের ভিডিও খুব ছোট্ট ভিডিও ছিল একটা, কিন্তু ওই ভিডিওর মধ্যে আমাদের সন্দীপকে দেখা গেছে। এটা যখন সবাই বললো তো আমি দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখলাম হ্যাঁ, একদম সত্যি কথা, সন্দীপকেই দেখা গেছে। এটা যদি অস্বীকার করে তাহলে বুঝবো এর থেকে বড় নাটক আর হয় না। যখন ম্যান্ডি পরকিয়া করেছিল, তো ম্যান্ডির পরকিয়া দেখে এরা মাথার মধ্যে অলরেডি ঘোরপ্যাচ করে একটা নাটক করেছিল, সেটা ওরা নিজেরাই স্বীকার করেছে। সেকেন্ড যেটা শুরু হলো সেটাকেও সবাই কিন্তু প্রথম থেকে নাটকই বলে এসেছে, কোনো দিন কেউ বিশ্বাস করতে পারেনি, কিন্তু তার মধ্যেও একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু এখন গতকালকের ভিডিও দেখে পুরো পরিষ্কার হয়ে গেছে যে ওরা নাটক করছে। ওই বিয়েবাড়িতে গলার ভয়েস কিন্তু সন্দীপের পাওয়া গেছে, বারবার পাওয়া গেছে। তোমরা গিয়ে ভিডিওটা দেখে এসো, শুনতে পাবে, স্পষ্ট বুঝতে পারবে। আর একটা ঝলক 2 মিনিট 5 সেকেন্ডে একটা ঝলক দেখা গেছে ক্যামেরার সামনে দিয়ে চলে যাওয়ার, তো সেটাও দেখা গেছে। ভালো করে দেখে এসো, দেখলেই বুঝতে পারবে। তো আমি একটা কথা বলি, টাকার দরকার তোদের, মানছি, প্রচুর প্রচুর টাকার দরকার, সবারই দরকার, টাকা কার দরকার নেই, আমাদেরও দরকার। তা বলে মিথ্যে নাটক? না না না, এটা ঠিক আমাদের ধাতে সয় না। মিথ্যে নাটক করাটা ওটা তোদের মতো মানুষেরই ধাতে সয়। আমি বুঝতে পারি না, তোরা জানি টাকার জন্য নাটক করছিস, সব থেকে বড় কথা বাচ্চা ছেলেটাকে এইভাবে কষ্ট দিতে পারছিস, সেটা তো আমার ঠিক মাথায় আসছে না। যে একটা বাচ্চা ছেলে অসুস্থ হয়ে গেছে, সেই বাচ্চা ছেলেটাকে ফেলে তোরা নাটক করছিস, কন্টিনিউ নাটক করছিস। এইটুকু দুধের শিশু, 3 বছর বয়স, সে তার মাকে ছেড়ে রয়েছে, তার বাবা নানান জায়গায় ঘুরছে, কেন না তোর পিছনে সময় দিতে হচ্ছে। এইগুলো করে কি পাচ্ছিস? টাকাটাই সব জীবনে? তোরা তো যথেষ্ট ব্লগিং করে ইনকাম করিস, সেই ইনকামে চলছিল না যে এত বড় একটা মিথ্যে নাটক করতে হলো। ম্যান্ডির জীবনে না, ম্যান্ডি অনেক বড় একটা ভুল করেছিল, সেই ভুলের মাসুল দিতে গিয়ে সংসারটা হাতছাড়া করেছিল, কিন্তু মেয়েকে নয়। এই শিক্ষাটা চোপাকে বলছি, তুই নে, তুই এই শিক্ষাটা আগে নে ম্যান্ডির কাছ থেকে, তারপর ম্যান্ডির মতো করবি। ম্যান্ডি করেছিল, সত্যিকারের করেছিল, কিন্তু তুই নাটক করছিস, তুই সমানে নাটক করছিস, আর এত বড়ই নাটক করছিস যে নিজের ছেলেটাকে কষ্ট দিতে দুবার ভাবছিস না। এটাই হচ্ছে মেন কথা। ছেলেটা মা ছাড়া যে কিভাবে আছে সেটা তোরা একবারও ভাবছিস না যে কিভাবে আছে। নাটক করতে গিয়ে তো তোকে আলাদা জায়গায় থাকতে হচ্ছে, যতই তোরা স্বামী স্ত্রী দেখা করিস না কেন, যতই তোরা যাই করিস, কিন্তু বাচ্চাটাকে ছেড়ে তো আছিস। এটাতে তোর কষ্ট হয় না একবারও? যে হ্যাঁ, ওইটুকু একটা ছোট ছেলেকে কিভাবে আমি ছেড়ে রয়েছি। আশ্চর্য মা তুই। মানুষ সন্তান পায় না, আর তুই পেয়েও, আর তোর তোর দালালকেই ভাব, তোর দালালকেই ভাব, একটা সন্তানের জন্য হাপিত্তেশ করে বসে আছে, কবে তার কোলে একটা সন্তান আসবে। আমি মানছি ও অনেক খারাপ, অনেক খারাপ কাজ করেছে জীবনে, কিন্তু এখন ওর ভিডিও যখন আমি দেখি তখন বুঝি যে ও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভুল তো মানুষ মাত্রই করে। আমরা ম্যান্ডিকে যখন ক্ষমা করতে পেরেছি, তাহলে ওকে কেন ক্ষমা করতে পারবো না? ওকেও ক্ষমা করতে পারবো একদিন না একদিন। ও যা ভুল করেছে তার জন্য ওর ভুল স্বীকার করা উচিত, এটুকুই বলবো। তো তুই কিভাবে বাচ্চাটাকে ছেড়ে কন্টেন্টের জন্য ভিডিও, যাতে লোক দেখে ভিউজের জন্য, শুধুমাত্র এরকম করে বেড়াচ্ছিস? বিয়ে বাড়ি যাচ্ছিস, আনন্দ ফুর্তি করছিস, হয়তো বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিস কিনা জানি না, দেখতে পাচ্ছি না ভিডিওতে। ভিডিও আমরা যতটুকু দেখাতে চাইবো পাবলিককে ততটুকুই দেখানো যায়, এর বেশি দেখানো যায় না। তাহলে
যাই তাই ভিডিও করে রেখে দিবি, রেখে দিয়ে পাবলিশ করবি, আর ঠিক ফুর্তি করার দিনগুলো ফুর্তি করে নিবি, তাই না? সেই রকম চিন্তা ভাবনা নিয়েছিস তোরা দুজন স্বামী স্ত্রী মিলে। এইভাবে ইনকাম করা টাকা ধোপে টিকবে তো? ধোপে টিকবে তো? আমি শুধু সেটাই ভাবি। এভাবে ইনকাম করা টাকা টেকে না। মানুষ হ, মানুষের মতো কাজ কর, আমার এটুকুই বলার আছে। আমি জাস্ট দেখে হয়ে গেলাম যে এ কি, এটা মানে এরা কি ধরনের নাটকবাজ ফ্যামিলি। আমি সত্যি দেখতাম না, আমি ওর ভিডিও দেখি না, শুধুমাত্র ওর কমেন্ট বক্সে দেখলাম। আজকে দালাল একটা ভিডিও করেছে, যে ভিডিওটা শুনে দেখো। আমি একটা কথা বুঝি, সবাই ভিউজের জন্য কাজ করে, সবাই, কেউ কাউকে পার্সোনালি চেনে না, তাই পার্সোনাল অ্যাটাক করাটা খুবই খারাপ জিনিস। আজকে দালাল যে বিষয়টা নিয়ে প্রতিবাদ করছে, আমিও একমত না। এখন আমি এটা নিয়ে জোর গলায় কিছু বলবো না, কেননা ঠিক সেম ক্যাটাগরির তিনজন না, সেম ক্যাটাগরির। আমি তখন ওকে সাপোর্ট করতাম, যার বিষয় নিয়ে বলেছে তাকে আমি সাপোর্ট করতাম, তার কারণ ছিল সে ভুলটাকে ভুল বলতো। কিন্তু এখন এই আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি, ভুলটাকে ভুল বলছে না, কোনো একটা জায়গায় নিশ্চয়ই কিছু একটা ফায়দা আছে। সেই ফায়দার জন্য আজ একজনের পিছনে কন্টিনিউয়াসলি মানে হাত ধুয়ে পড়ে আছে। আজ বলতে বাধ্য হলাম আমাদের ওয়াইটির দাদাকে, হাত ধুয়ে পড়ে আছে। শুধু দেখো, সবাই ভুল করে, ভুল মানুষ মাত্রই করে। আজকে ঘোড়াকে যখন এতগুলো কথা বলতো তখন আমি বাধা দিইনি, তখন আমি ভালোবাসতাম, বিনা স্বার্থে সাপোর্ট করে গেছি। কিন্তু আজকে যখন দেখতে পাচ্ছি যে শুধু একজনকে নিয়ে তাকে নিয়ে ছেঁড়া কাটা করা হচ্ছে, তখন না ভালো লাগছে না। তাই তার কমেন্ট বক্সে গিয়েও আমি ভিডিও করি, মানে কোনো কমেন্ট করি না। আগে কমেন্ট করতাম, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতাম, যেগুলো বলতো মনে হতো ঠিক বলছে। আজ আর মনে হয় না। দেখবে আজ এই জন্য সাপোর্টটাও কমে গেছে। কিচ্ছু করার নেই দাদা। তোমাকে আমি সত্যি মানে দাদার মতো ভালোবাসা দিতাম যখন তুমি সত্যি কথা বলতে, যখন তুমি সত্যি একটা সত্যের পথে ছিলে, অ্যাকচুয়ালি সত্যের পথে ছিলে। কিন্তু আজকে সে সাপোর্টটা আর করতে পারছি না। জানি হয়তো আমাদের মতো ছোট ক্রিয়েটারদের কাছ থেকে সাপোর্ট তোমার না পেলেও চলবে, কিন্তু তাও বলছি তুমি দেখবে তোমার ভিউজের সংখ্যাটাও বাড়বে কি কমবে আমি জানি না, কিন্তু সাপোর্টার কমে গেছে, অনেক সাপোর্টার কমে গেছে। আগে নিজেকে শোধরাতে হয়, নিজেকে ভালো হতে হয়, তবে অন্যকে গিয়ে বলা যায়। আমি এটাই মানি আর এটাই বুঝি। তো ঘোড়াকে একটা কথা বলবো, তুই যার সাপোর্ট করছিস বা আমরা যার সাপোর্ট করছি, সবাই ভুল করছি। এমনকি ওই সীমাও ভুল করছে, সীমা দিয়েও ভুল করছে, দিদিই হবে আমার। তো সীমা দিয়েও ভুল করছে, খুব বড় ভুল করছে। এরা সব না পুরো খেলা খেলছে, এরা খুব বড় খেলা খেলছে, যে খেলা আমরা দেখতে দেখতে ফেঁসে যাচ্ছি, নিজেদের সাথে ঝগড়া করতে করতে ফেঁসে যাচ্ছি। সবার সচেতন হওয়া উচিত, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সচেতন হওয়া উচিত। দেখো আমি এখন ভিডিও করছি, সত্যি টিকটিকির আওয়াজ, এটা একটা কিন্তু সত্যি একটা মানে আমাদেরকে সংকেত দেয় না, ঠিক সেই সংকেত। কথা বলতে বলতে সত্যি টিকটিকির আওয়াজ পেলে আমরা বলি না সত্যি টিকটিক, ঠিক তাই সত্যি টিকটিক। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফেঁসে বসে আছে এই বড় ব্লগারদের কাছে। এরা আমাদেরকে নিয়ে যেভাবে ছড়ি ঘোরাচ্ছে না, যেভাবে চরকির মতো ঘোরাচ্ছে, আমরা ঠিক সেভাবেই ঘুরছি, সেভাবেই নাচছি। একমাত্র ম্যান্ডি ছাড়া। ম্যান্ডি ভুল করেছিল, আর সে ভুলের জন্য ম্যান্ডি অনেক ক্ষমা চেয়েছে, আর তাকে কিন্তু আমরা বলতে ছাড়ছি না। আর যারা নাটক করছে, চরকির মতো ঘোরাচ্ছে আমাদেরকে নাকে দড়ি দিয়ে, তাদেরকে আমরা ছাড় দিচ্ছি। একটু ভেবে দেখো। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছি, এসব বড় ব্লগারদের কি বলবো, পায়ের তলায় আর কারোর থাকা উচিত নয়, সবাইকে বেশ করে ধুইয়ে দেওয়া উচিত। কি আমি গুতপাকেও বলবো, চোপাকে ধুইয়ে দে, ও যেমন অন্যায়টা করছে ওকে বেশ করে ধুইয়ে দে। আর সীমাদিকেও বলবো সন্দীপকে বেশ করে ধুইয়ে দিতে। কেউ কারণ নয়, কোনো সম্পর্ক এদের কাছে কোনো ম্যাটার করে না, নাম করেই বলছি, যা করার করো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাতের পুতুল মনে করো তোমরা, যা পারছো তাই করে যাচ্ছ, নাচাচ্ছ নিজেদের টাকার জন্য, ভিউজের জন্য। ছি, ধিক্কার জানাই তোমাদেরকে। তো চলো বন্ধুরা, এটাই বলার ছিল, এই জন্যই এখন ভিডিওটা করতে এলাম, এই আর্জেন্ট ভিডিওটা এই কারণেই, না হলে আমার এই সময় ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না। চলো এখনের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই দেখা হবে পরে একটা ভিডিওতে। সবাইকে টাটা।